আসসালামু আলাইকুম। সম্মানিত বিয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। তো বিয়ার্স, আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আমি আগেই আজকে বলে রাখি, আপনারা ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এবং কি যারা গরু লালন পালন করেন প্লাস করার চিন্তাভাবনা আছেন, বিশেষ করে তাদের জন্য আজকের ভিডিওটা। তো বিয়ার্স, অনেক জায়গায় অনেক সময় আপনারা কিন্তু ব্যয় করেন। তো আজকে আমার এই ভিডিওটা হয়তো 10 থেকে 11 মিনিট হয়তো হইতে পারে। তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন। যদি এর একটা কথা আপনারা জানতে পারেন, তাহলে আপনাদের অনেক কিছু অভিজ্ঞতা হবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের বলবো যে সরষার বসি চিনেন সবাই, যে সরষার বসি, যেই সরষার গাছ থেকে সরষা পাকা পরে আপনারা সরষা আলাদা করার পরে যে একটা বসি থাকে, সেই সরষার বসিটা আগে এক সময় আমাদের মায়েরা অনেক সময় এগুলো রান্না কাজে ব্যবহার করতো। তো আমি আজকে প্রায় 5 থেকে 7 বছর যাবত আমি এই প্রসেসটা করি এবং খাওয়াই। আপনারা এই সরষার বসিটা আপনারা সিজনের সময় এগুলো মজুত করে রেখে দেবেন। এই সেম এরকম বর্ষার সিজনে, এই আপনার আষাঢ় শ্রাবণে যখন আপনার বিলে অনেক প্রচুর পানি হয়ে থাকে, তখন কিন্তু কাঁচা ঘাসের খুবই ক্রাইসিস করে, এবং থাকলেও ওই কাঁচা ঘাস কিন্তু খাওয়ানো যায় না, খাওয়ানো গরুকে খুবই রিস্ক। এই কাঁচা ঘাস আপনার বিষাক্ত পোকামাকড় থাকে প্লাস, এবং কি ওই বিলে আপনারা যদি কাঁচা ঘাস কাটার জন্য যান, তাহলে কিন্তু পানিতে অনেক দূষিত পানি থাকে, আপনার পায়েও পানি কামড় মারে। মানে আমাদের এই ভাষায়, গ্রামেও ভাষা বলে যে পানিয়ে কামড়ায়। যাই হোক, তো সেক্ষেত্রে চিন্তা ভাবনা করি আমি এই প্রতি বছর আমার এই সরষের বসিগুলো আমি খুব মজুত করে রেখে দিই। তো আষাঢ় শ্রাবণে 2 মাস খুব আরামভাবে আর কি খাওয়ানো যায় গরুকে এই প্রসেস করে। আর এটা হলো আপনার সরষার বসির টিএমআর সিস্টেম, গরুকে খাওয়ানো। সরষার বসিকে কীভাবে টিএমআর সিস্টেম করে গরুকে খাওয়াবেন, এটা আপনার বাছুর গরুকে খাওয়াতে পারেন, গাভী গরুকে খাওয়াতে পারেন। বাছুর খাওয়ালে কিন্তু মোটা তাজা অবশ্যই হবে ইনশাল্লাহ, আমি প্রমাণিত। আমি পরীক্ষা না করে এবং প্রমাণ না পেয়ে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড দিই না। তো আপনারা সবাই জানেন, আমার ভিডিও ইউটিউব চ্যানেলের ভিডিও তো আছে, আমার ফেসবুক পেজের ভিডিও তো আছে। আমি প্রতিটা ভিডিও আমি কোনো ভিডিও প্রমাণ না পেয়ে, পরীক্ষা না করে আমি কিন্তু ভিডিও আপলোড করি না। তো আপনারা গাভীকে খাওয়ালে কিন্তু দুধ উৎপাদন বৃদ্ধি হবে। তো আমি কীভাবে খাওয়াই, কি এভরিথিং সব কিছু আপনারা দেখেন, সব কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আমার সাথেই থাকুন, ভিডিওটি দেখুন। তো ভিউয়ার্স, এই দেখেন, এগুলো কিন্তু সরষার সরষার বসি বলতে যেগুলোর ভিতরে সরষা জন্ম হয়, ওগুলো তখন বাড়িতে মানে সরষা আলাদা করা হয়, আলাদা করার পর এরকম, এই দেখেন, এরকম বসি হয়। এই বসিটা এখানে কিন্তু মোটামুটি 2 কেজি হবে, 2 কেজির মতো বসি হবে। এগুলো খুব পাতলা, এগুলো পানি দিয়ে মানে কতক্ষণ ভিজায় রাখতে হবে। ভিজাইলে এগুলোর সাথে যে ময়লাগুলো আছে, এই ময়লাগুলো একবারে চলে যাবে, এবং কি পানিটা খুব লাল আকারে পানি বাইরে হবে। তো এই বসিটা কিন্তু বাছুরের দিলেও কিন্তু মোটা তাজা হবে, এবং গাভীরে দিলেও দুধ উৎপাদন কিন্তু বৃদ্ধি হয়। তো এইগুলোর সাথে আমি এই গাভীরে যেই দানাদার খাদ্য দেই, ওই দানাদার খাদ্য এগুলোর সাথে মিক্স করে তারপরে আমি দেবো গাভীরে। তারপর দেখেন কীভাবে খায়, প্রচুর খাওয়া খায়। তো আপনারা আমার সাথেই থাকেন এবং দেখেন আমি কীভাবে কী প্রসেস করি। ঠিক আছে, দেখেন এখন আমি কিন্তু এই দেখেন, এই যে আমি কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রাখছি, কেবল দিলাম এই পানি 5 মিনিট ভিজায় রাখার পরে দেখবেন এই পানিগুলা অবস্থা একবারে এমন লাল হবে, মানে এগুলার যত ময়লা আছে, আবর্জনা সব পানির সাথে বের হয়ে যাবে, এবং কি এই বসিটা একবার সফট হয়ে যাবে, একবার সফট। আপনার দানাদার খাদ্যের সাথে মিক্স করে দিলে দেখবেন গরু কীরকম মানে পাগলের মতো খায়। তো যাই হোক, আর আমি এগুলো কিন্তু মজুত করে রাখছিলাম আপনার যখন সিজন ছিল, তখন সরষের যখন সিজন ছিল, তখন এগুলো আমি আমার ওই যে ঘরে দেখেন, ওই ঘরে মজুত করা ছিল, একটুও নষ্ট হয় না, কোনো সমস্যা নেই। আর যেগুলো আছে আমি অনায়াসে আবার সরিষার সিজন মানে আসার আগ পর্যন্ত খাওয়াতে পারবো। দেখেন, তো এখন 10 মিনিট, 5 থেকে 10 মিনিট আর কি এরকম ভিজানো থাকবে, আবার আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, এই দেখেন, এই যে দেখেন পানির কী অবস্থা, দেখেন একবারে পানি, ময়লা পানি, এগুলো সব কিন্তু ময়লা পানি, এগুলো ফালাই দেবো আমি।
আর এইটা থেকে আবার এই যে স্যাকা দিয়া এই যে এটাতে রাখলাম ডিশে। হ্যাঁ, এরপরে আমি এইগুলোর সাথে এর সাথে পানি দেবো। এই দেখেন এটা হলো সরষার খোল। হ্যাঁ, ভিজিয়ে রাখছিলাম সকালে, কারণ সরষার খোল ভিজিয়ে না রাখলে আবার শক্ত থাকলে গরু খাইতেছে না। আর এটার ভিতরে আপনার ভুসি আছে, কুড়া আছে, ভুট্টার গুঁড়া আছে। হ্যাঁ, এই আমার একটা গাভীর জন্য এখানে ভুসি আছে আপনার 1.5 কেজি, কুড়া আছে 2 কেজি, 3.5 কেজি, আর সরষার খৈল আছে 0.5 কেজি, এই 4 কেজি। আর ভুট্টার গুঁড়া আছে 250 গ্রামের মতো, এই 4.25 কেজির মতন। 2 বেলায় মোটামুটি 8 কেজি দানাদার খেতে লাগে। আর এই জিঙ্ক, হ্যাঁ এই জিঙ্ক কিন্তু জিঙ্ক কিন্তু আপনারা গরুকে দিবেন প্রতি মাসে মাসে একটা করে জিঙ্ক খাওয়াবেন, তাহলে গরুর ভালো থাকে, স্কিনগুলো ভালো থাকে, হাড়গুড় মজবুত থাকে। এই লবণ। তো আমি এগুলা কীভাবে প্রসেসিং করব সেগুলো আপনাদের আবার দেখাবো। তো আমার সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমি বিয়ার্সে দেখেন এখন এটার ভিতরে কিন্তু আমি পানি, দানাদার খাদ্য, এরপর আপনার এই জিঙ্ক, লবণ সব কিছু দিয়ে রাখছি। হ্যাঁ, সেটা আপনাদের দেখানোর জন্য আর কি মিস করি নেই। এই দেখেন একটা গাভীরকে আপনারা যতটুকু পরিমাণ পানি খাওয়ান, ঠিক ওই পরিমাণ পানি দিবেন। তার তো সেক্ষেত্রে সুবিধা হলো আপনার পানি আর পরে খাওয়ানোর দরকার নেই, একবারই হয়ে যাবে আর কি, পানি আর হলো আপনার ওই বসিয়ে। হ্যাঁ, আর ওই যে ওইগুলো আপনার বাচ্চার জন্য। হ্যাঁ, আমার ওই গাভীর ওই বাচ্চার জন্য, হ্যাঁ। আর এইটা হলো আমার গাভীর জন্য। তো এখন আমি এগুলা মিস করব। আসলে বেশ আমার আসলে ভিডিও করার লোক নাই, এই কারণে একটু আমার জন্য কষ্ট হয়ে যায় এবং আপনাদের দেখা তো একটু কষ্ট হয়ে যায়, মানে একটু সমস্যা হয়। তো যাই হোক, একটু মানায় নিয়েন আর কি। তো আমি মিস করে আপনাদের দেখাবো। তো দেখেন মিস করতে আসি। আর এটাকে কিন্তু টিএমআর বলে। হ্যাঁ, এই খাবারটারে এখন কিন্তু আমার এই খাবারটা টিএমআর সিস্টেমে রূপান্তরিত হইল। সরষার বসি দিয়ে টিএমআর করে কীভাবে গরুকে খাওয়াবেন, আমি সেই প্রসেসটাই আপনাদের এই দেখানোর জন্য এই যে তৈরি করতে আসি। দেখেন এই যে সরষার বসি এত সফট হবে, আপনারা আসলে এগুলা এক সময় তো হয়তো বা মহিলারা রান্না কাজে ব্যবহার করতো জ্বালানি হিসাবে এই সরষার বসিটাকে। তো আমি এটা কিন্তু মোটামুটি আজকে প্রায় 5 বছরের বেশি হবে এভাবে খাওয়াই গরুকে। সিজনের সময়, সরষার সিজনের সময় সবগুলো এগুলো মজুত করে রেখে দিই। এরকম বর্ষার সিজন আসলে তখন বিলে কিন্তু গাছ থাকে না, গাছ থাকলেও ওই গাছ গরুকে খাওয়ানো একবারে রিক্স। ওই গাছের সাথে আপনার পোকা থাকে, অনেক বিষাক্ত পোকা থাকে। তারপর আপনার বিলে ঘাস কাটার জন্য গেলেও আপনার নিজের পায়ের অবস্থা খুব করুণ হয়ে যায়, পানি অনেক কামড় মারে, পানিতে কামড়ায়। তো সেই কারণে আসলে বিলে যাওয়া হয় না তেমন একটা। আর বর্ষার গাছগুলা খাওয়ানোর প্রতি আমি এতটা চাই না, আমি খাওয়াতে চাই না আর কি ওই গাছটা। তো এই সিস্টেমে খাওয়াইলে কিন্তু আপনার ঘাসের চাহিদাটা মোটামুটিভাবে পূর্ণ হয়ে যায়। তারপরও ঘাসের চাহিদা, ঘাস তো ঘাসের তো কোনো বিকল্প নাই, কিন্তু যতটুকু সম্ভব আর কি একটু করা যায় এইভাবে। ভালো করে মিক্সিং করে নেবেন। দেখেন পানিও কিন্তু আছে এর সাথে। হ্যাঁ, আর আমার এক্সট্রা কোনো পানি খাওয়ার কোনো প্রয়োজন নেই গাভীকে। দুধও কিন্তু ভালো হয়, বেশ। হ্যাঁ, দুধও কিন্তু ভালো হয়। তো আপনারা সুন্দর করে এরকম মিক্স করে তারপর দিবেন। এগুলা ফালায় না দিয়া জ্বালানি কাজে ব্যবহার না করে আপনার গরুর জন্য, যারা গরু লালন পালন করেন তাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট। বর্ষার সিজনের জন্য কোনো টেনশন নেই। বেশ, এই দেখেন কীভাবে খায়, খুব মজা করে খায় এগুলা। এই বাচ্চারও আবার বাচ্চার জন্য প্রস্তুত করব।
শুধু আপনাদের আসলে দেখানোর জন্য আগে গাভিটাকে দেওয়া হইলো, বলে দুটো একসাথেই দিতাম। এটা আমার গাভি শুকনা, আমার গাভি কিন্তু শুকনা বিয়ার্স। অনেকজনে হয়তো বা দেখিয়া প্রশ্ন করতে ভাই আপনার গাভীর এই অবস্থা। ভাই আমি মূলত গাভীরে দুধওয়ালা গাভীকে আমি স্বাস্থ্য বানানোর জন্য তো মানে বেকুল না, কারণ দুধওয়ালা গাভীকে স্বাস্থ্য বানাতে গেলে অনেক সমস্যা হয়। সমস্যা বলতে আপনার ঠিকমতো ডাকে আসে না, আর ডাকে আসলেও বীজ কনসেপ্ট করতে চায় না। হ্যাঁ, এখন আমার গাভী কিন্তু আল্লাহর মধ্যে পুরোপুরি সুস্থ আছে, কোনো সমস্যা নেই, সুস্থ আছে, দুধ পরিপূর্ণভাবে দেয়, খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে আল্লাহর মধ্যে, সব কিছু ঠিক আছে। আর এখন আমি যদি এটা দুধ না দোয়াতাম তাহলে মনে করেন যদি বিক্রি করে দিতাম, বিক্রি করার জন্য আমার এই গরু স্বাস্থ্য পরিবর্তন করতে 1 মাস লাগতো। 1 মাস ভরপুর খাবার দিলে এমনি স্বাস্থ্য পরিবর্তন হয়ে যাবে। তবে গাভী যারা লালন পালন করেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা গাভীকে তো মোটা তাজা করার জন্য তো মানে বেকুল হয়ে উঠবেন না, আপনারা গাভীকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আর এই আমি আবারও বলি, এই সরষার ভুসি দিয়ে টিএমআর করে খাওয়াবেন, একবারে দানাদার খাদ্য, পানি, সরষার ভুসি একবারে দেখবেন, আর কিছু আদার্স কোনো কিছুর প্রয়োজন নেই। এগুলো আপনার বর্ষার সিজনের জন্য খুবই উপকারে আসবে। আপনার সিজনের সময় এগুলো মজুত করে রেখে এরকম বর্ষার সিজনে খাওয়াবেন। আর এই দেখেন আমার পুরা ঘরটা কিন্তু আবার মশারি দিয়ে ঢাকা, বুঝলেন। শুধু খাবার দেওয়ার সময় মশারি একটু উঠাই, প্লাস কিন্তু সারাক্ষণই মশারি থাকে, এরকম ফালানো থাকে মশারি। এতে সমস্যা উপকারী হলো আপনার মশা কামড়াইতে পারে না, এবং দিনের বেলা আপনার একটা দাস আছে, দাস বলি আমরা গ্রাম অঞ্চলে, বড় বড় দাস, ওটা কামড় দিলে কিন্তু খুবই মারাত্মক ওইটার কামড়টা। হ্যাঁ, গরু অসহ্যকর বোধ করে, গরুর খুব ক্লান্ত হয়ে থাকে ওই মাছি আর মশা তাড়াইতে। তো সেক্ষেত্রে আমি কিন্তু সারাক্ষণ আমার এই যে মশারি কিন্তু ফালানো থাকে, একটা দাসও ঢোকে না এবং মশাও থাকে না, রাত্রে মশাও থাকে না।